মানুষকে যত সম্মান করবেন মানুষ তত আপনাকে বোকা মনে করবে। আমাদের বাগেরহাটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ঢিলে রে কিলে শক্তরে ভক্ত। যে নরম তারে সবাই যে কিলাবে আর যে শক্ত সবাই যে তাকে সম্মান করবে। এটা এখনকার দুনিয়ার নীতি হয়ে গেছে। ফার্স্টে এই কথাগুলো কেন বললাম পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি যখনই ডিম কিনি তখনই একবারই অনেকগুলো ডিম কেনার চেষ্টা করি, কেননা আমার কেক বানানো লাগে। এমনকি আমার বাসায় প্রতিদিনই 10 থেকে 12টা ডিম পোস্ট ভাজি খাওয়া হয়। আজ ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে, এই জন্য খুবই তাড়াহুড়ো করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি, এইটা দিয়ে সকালের নাস্তা করে নিব। আমি মানুষের সাথে কখনো দুর্ব্যবহার বা মানুষের মনে কখনো কষ্ট দিতে চাই না। আমি মানুষের সাথে সবসময়ের জন্য নিজের মতন করেই মিশতে চাই। এখন এমন একটা সময় এসেছে যে মানুষকে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ মানুষ আপনাকে খুবই আদর করবে এবং আপনার কথা খুবই মনে করবে। যে একটু দেয়া কমায় দেবেন তখনই দেখবেন মানুষ আপনার কিভাবে বদনাম করে, পিছন থেকে কত কথা বলে। আসলে একবার যখন মানুষের সাথে আন্তরিকভাবে মেশা যায় তখন তারা পিছন থেকে কথা বললে খুবই কষ্ট লাগে। এখানে আমি ডিমগুলো একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে ডিমের সব জীবাণুগুলো চলে যাবে। আজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মনে করলাম গাছগুলো একটু বারান্দায় দিয়ে একটু বৃষ্টির পানি লাগলে গাছগুলো আরও তরতাজা হবে। আমার ঘরের ভিতর অনেকগুলো ইনডোর প্ল্যান্ট গাছ আছে। এই ইনডোর প্ল্যান্ট গাছগুলো যে এত দাম, আমি একদিন নার্সারিতে গিয়েছিলাম। নার্সারি থেকে আমি সব থেকে ছোটো ছোটো গাছগুলোই কিনেছি। এই জাতেরই বড়গুলো 600, 800, 1200 টাকা করে, আমারগুলো 200, 250, 300 করেই নিছে। আসলে এই সময়টা খুবই ভালো লাগে, বাইরে ঝুমঝুম বৃষ্টি, এদিকে আমি খুবই তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করতেছি। ডিমগুলো এখন একটা জাল দিয়ে আস্তে আস্তে সব ডিমগুলো ধুয়ে নেব। আমি এসে দেখি ডিমের পানিগুলো বেসিনের ছিদ্র দিয়ে সব বেরোয় গেছে। আমি আবার নতুন করে পানি ধরে তারপরে আবার ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলাম। মানুষের বড় শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায় জানেন? আমি মেয়েদেরই উদ্দেশ্য করে বলতেছি। আমার মনে হয় কি মেয়েদেরই বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো শ্বশুরবাড়ি। মেয়েদের শ্বশুরবাড়ি আসলে সব ধরনের জ্ঞান অভিজ্ঞতা হয়ে যায়। একটা মেয়ে যদি বাপের বাড়ি থেকে নিষ্পাপ হয়ে মানুষ হয়ে আসে, শ্বশুরবাড়ি আসলে হিংসা অহংকার সব কিছু শিখে যায়। শিখবে না কেন? তাদের কটু কথা দুর্ব্যবহারে মেয়েরা সবই শিখে যায়। যে যত চালাকি করবে সে ততই ধরা খাবে। আমার চারপাশে আছে মেয়েরা শ্বশুরবাড়ি কত অশান্তিতে আছে। আমি সব মেয়েদেরই বলি ধৈর্য ধরো, ধৈর্য ধরলে তুমি ভালো ফল পাবা। আসলে আমি কখনো কল্পনাই করতে পারিনি যে আমার জীবনে এরকম একটা ভালো মানুষ আসবে, যে আপনার জীবন সঙ্গী হবে, যার হাতটা ধরে সারা জীবন পার করতে হবে। সে যদি ভালো না হয় তাহলে একসাথে কি সংসার করা যায়? কখনো সম্ভব হয় না। ভালো একটা হাজব্যান্ড পাওয়া এটাও আশেপাশে মানুষের চোখে সয় না। সকালে জারিফ জাবিরকে স্কুলে দিয়ে এসেছি। ওদের স্কুল মর্নিং শিফটে, ওরা 2 ভাই সকালে না খেয়ে স্কুলে যায়। ওদের স্কুল ছুটি হয় 11টার সময়, এসে বাসায় এসে খায়। এখন ডিম ভাজি করে দেব আর সকালে খিচুড়ি আছে ওইটা খেয়ে নেবে। গতকাল আমগুলো সব কেটে রেখে দিলাম, এখন আমি আচার বানাবো। এখানে আমি একটা ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, এখানে আর একটা বানাচ্ছি মিষ্টি আচার বা ঝুরি আচার বলে। এখানে পেঁয়াজ কুচি, আম আর অন্য মশলা দিয়ে মাখিয়ে 2 দিন রোদে দিয়ে পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এখন তেল গরম করে এর ভিতর ছেড়ে দিব। আমি গ্রামের খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম, যে আমি একটা ডিম পোস্ট করেও খেতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ দিলে সব কিছুই করতে পারি। পাসপোর্ট জাতীয় বলেন, আচার বলেন, সব কিছুই নিজের হাতে করতে পারি। নিজের হাতে এত কিছু যে সামলাবো কখনো কল্পনা করতেও পারিনি। আমার সব কিছু সামলানোর পিছনেই আমার সাহেব আমাকে অনেক সাহায্য করে বা অনেক হেল্প করে। আমার যখন বিয়ে হয় তখন আমি গ্যাসের চুলার যে চাবিটা অন করতে পারতাম না, এমনকি কারেন্টের সুইচও দিতে পারতাম না, খুবই ভয় লাগতো। সে নিজে হাতে আমাকে সব কিছু শিখাইছে। একটা বাচ্চা যেভাবে মানুষ করে, এক কথায় বলা যায় আমার সাহেব আমাকে সেইভাবে মানুষ করেছে। আজ আমার 2টা কেকের অর্ডার ছিল, তাই আমি কেক 2টা বানাচ্ছি।
ডাইনিং রুমে এত গরম ছিল যে ডাইনিং টেবিলের পরে যে বানাবো এইটাই মন চাচ্ছিল না। সবাই এসি রুমের ভিতর বসে রয়েছে, এই জন্য মনে করলাম যে আমি টুলের পরে বসে বসে এসির ভিতরই বানাই। প্রথম আমার কেকগুলো একটু এলোমেলো হতো, আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুন্দরই কেক বানাতে পারি। আমি যখনই যে কাজ করতে চাই বা কাজ শিখতে চাই কখনো আমাকে অবহেলা করে না, বলে সবসময়ের জন্য সে নিজেই সাথে যেয়ে যা যা লাগবে সব কিছু কিনে এনে দেবে এবং কি সে আমাকে শিখাই দেবে যে এইটা এইভাবে ধরে ওইটা ওইভাবে ধরে। আমার বাসায় শাশুড়ি বেড়াতে এসেছে, আমার শাশুড়ির সামনে আমি গল্প দিয়েছি যে আমার বাসা থেকে বেহুলার বাসরঘর যেতে আধা ঘন্টা সময় লাগে। অবশ্যই শাশুড়িকে একদিন নিয়ে যাব। আমার শাশুড়ি বলে তাহলে আমাকে একটু টিভিতে বেহুলার বাসরঘরের সিনেমাটা দেখাও। এখানে শাশুড়ি আর আমার 2 ছেলে আর সাহেব আছে, ননদ আছে, সবাই মিলে টিভি দেখতেছিল। আমি কেক বানানো শেষ করে বসে বসে হাতে মেহেদি লাগাচ্ছি। আমার যখন যা ভালো লাগে আমি তখন সেটাই করার চেষ্টা করি। একটা সময় ছিল মানুষের সাথে আমি অনেক মিশতাম, নিজেকে সময় না দিয়ে মানুষকে অনেক সময় দিয়েছি। আসলে সেই সব মানুষের দুর্ব্যবহার কটুকথা এখন মন থেকে আমার এরকমই হয়ে গেছে যে মানুষের সাথে মিশতে মন চায় না, মনে হয় যেন ওই সময়টুক নিজের কোনো কাজেই লাগায়। আমার সাহেব বলে তোমার যখন যেটা ভালো লাগবে তুমি তখন সেইটা করবা, কিন্তু কোনো অশালীন কাজ না করলে হলো। আমাদের মতন এরকম আর কোন কোন ফ্যামিলি আছে বলবেন, যে পুরো আমাদের এখন ডাইনিং রুম বাদ হয়ে গেছে গরমে, সবাই বেডরুমে এসে খাওয়া দাওয়া সব কিছু। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ছেলে দুটাকে নিয়ে কোচিংয়ে যাচ্ছে। ছেলে দুটাকে কোচিংয়ে দিয়ে এসে এখানে একটা আপু আছে আমাকে অনেক ভালোবাসে, ওর একটা শোরুম আছে কাপড়ের হাউস নামে। আমি সময় ফেলে আপুর কাছে যাওয়ার চেষ্টা করি, আপু আমাকে অনেক ভালোবাসে এবং অনেক স্নেহ করে। আপু গরমে ঠান্ডা এক গ্লাস শরবত খালো, শরবতটা খেয়ে খুবই ভালো লাগলো। এদিকে বাসায় বাজার ছিল না, তাই ছেলে দুটিকে কোচিংয়ে দিয়ে আমি আর আমার সাহেব যাচ্ছি বাজার করতে। এখানে একটা শপিং মলে চলে আসলাম, এসে আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল ওইগুলো নিতেছি। আমি আমার আগের কথা আর এখনের কথা চিন্তা করি। যে গ্রামের বোকাশোকা সরল সোজা একটা মেয়ে ছিল, সেই মেয়েটা নাকি এখন নিজে হাতে সব কিছু সামলায়। এই সব কিছুর পিছনেই একটা মানুষ, সেই মানুষটার গল্প একদিন আপনাদের শোনাবো। বাজার করা শেষ করে রাত 10টা বেজে গেল, ছেলেদের কোচিং শেষ করে বাসায় নিয়ে এসেছি। এখানে আমি বাজারগুলো দেখতেছিলাম যে আমার সব বাজারগুলো ঠিক আছে কি না। আমি কখনো কল্পনাই করতে পারিনি যে আমার জীবনটা এত বদলে যাবে। আমরা সবসময়ের জন্য আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।